নমস্কার বন্ধুরা, জ্ঞান বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওরফে এআই সম্পর্কে। আমরা এই ভিডিওতে জানবো এআই কি, এর কাজ করার পদ্ধতি, আমাদের দৈনন্দিন জীবনে এর প্রভাব কি এবং এর ভবিষ্যৎ নিয়েও বিশদে আলোচনা করব। তো শুরু করা যাক। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। প্রথমেই আসি কৃত্রিম বুদ্ধিমত্তা কি। সহজভাবে বললে এআই হলো এমন একটি প্রযুক্তি যা কম্পিউটার এবং মেশিনকে মানুষের মতো চিন্তা করতে এবং সিদ্ধান্ত নিতে শেখায়। এআই এর সাহায্যে মেশিনগুলি শেখে, বোঝে এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেয়। উদাহরণস্বরূপ, যখন আপনি আপনার স্মার্টফোনের গুগল অ্যাসিস্ট্যান্টকে কোনো প্রশ্ন করেন, তখন সেটি আপনার সঠিক উত্তর দিতে পারে। এটি এআই এর সাহায্যেই সম্ভব হয়। এখন প্রশ্ন হলো এআই কিভাবে কাজ করে। এআই কাজ করার জন্য প্রধানত তিনটি স্তম্ভের ওপর নির্ভর করে: ডেটা, অ্যালগরিদম এবং কম্পিউটিং পাওয়ার। 1. ডেটা। এআই এর প্রধান শক্তি হলো ডেটা। আপনারা হয়তো শুনেছেন ডেটা ইজ দ্য নিউ অয়েল, অর্থাৎ প্রচুর পরিমাণে ডেটা এআইকে শেখার সুযোগ করে দেয়। মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং হলো দুটি প্রধান প্রযুক্তি যা এআই এর মূল ভিত্তি। 2 নম্বর, অ্যালগরিদম। অ্যালগরিদম হলো সেই বিশেষ নিয়ম বা পদ্ধতি যা এআইকে ডেটা বিশ্লেষণ করতে সাহায্য করে। এই অ্যালগরিদমগুলি মেশিনকে শেখায় কিভাবে বিভিন্ন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। 3 নম্বর, কম্পিউটিং পাওয়ার। এআই এর জন্য অনেক শক্তিশালী কম্পিউটার এবং প্রসেসরের দরকার। এই কম্পিউটিং পাওয়ার এআইকে দ্রুত এবং সঠিক ফলাফল দিতে সক্ষম করে। এবার আসি এআই এর প্রভাবের দিকে। এআই এখন আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলছে। কয়েকটি উদাহরণ দেখে নেওয়া যাক। 1 নম্বর, স্বাস্থ্যসেবা। এআই এর মাধ্যমে রোগ নির্ণয় করা হয়। এখন অনেক সহজ হয়েছে, যেমন এক্স-রে বা এমআরআই স্ক্যানগুলিকে এআই বিশ্লেষণ করে দ্রুত এবং সঠিক রোগ নির্ণয় করতে সক্ষম হচ্ছে। 2. ব্যবসা। বিভিন্ন কোম্পানি এআই ব্যবহার করে তাদের গ্রাহকদের আরো ভালো পরিষেবা দিতে পারছে। উদাহরণস্বরূপ, অনলাইন শপিং সাইটগুলি এআই এর সাহায্যে আপনাকে সেই প্রোডাক্টগুলি দেখায় যা আপনার আগ্রহের হতে পারে। 3 নম্বর, পরিবহন। স্বয়ংক্রিয় গাড়ি বা সেলফ ড্রাইভিং কার, যা আজ আর স্বপ্ন নয়, এআই এর সাহায্যে এই ধরনের গাড়িগুলি ট্রাফিক নিয়ন্ত্রণ করে, রাস্তা চিনতে এবং অন্যান্য গাড়ির সাথে সমন্বয় করতে সক্ষম হয়েছে, যেমন বিখ্যাত স্পেসএক্স কোম্পানির টেসলা কার। 4 নম্বর, গেমিং এবং বিনোদন। আজকের দিনগুলিতে এআই গেমিং এবং বিনোদন শিল্পেও বিপ্লব ঘটিয়েছে। ভিডিও গেমগুলির বাস্তবসম্মত গ্রাফিক্স এবং চরিত্রগুলি এআই এর মাধ্যমে উন্নত করা হয়েছে। এছাড়া সিনেমা বা সিরিজের সুপারিশ এআই এর ওপর ভিত্তি করে তৈরি। এবার আসি এআই এর ভবিষ্যৎ। এআই এর ভবিষ্যৎ নিয়ে অনেকেই আশাবাদী। বিশেষজ্ঞরা মনে করছেন আগামী কয়েক বছরে এআই আরও উন্নত এবং শক্তিশালী হবে। তবে এর সঙ্গে সঙ্গেই এআই এর যথাযথ নিয়ন্ত্রণ এবং ব্যবহার নিয়েও সতর্কতার প্রয়োজন, কারণ এআই এর অপব্যবহার হলে তা মানবতার জন্য হুমকিস্বরূপ হতে পারে। আপনি হয়তো শুনেছেন এআই কিভাবে আমাদের জীবনকে সহজ করে দিচ্ছে, বড় বড় সমস্যার সমাধান করছে আর চেস খেলে চ্যাম্পিয়ন হচ্ছে। কিন্তু সবকিছুই কি এতটাই সহজ আর সুখের? ঠিক তা কিন্তু নয়। এখন আমরা জানবো এআই এর কিছু খারাপ দিক সম্পর্কে। এখন আপনি যদি মনে করেন যে রোবটরা আমাদের ওপর শাসন করতে যাচ্ছে, তাহলে আগে কয়েকটা বিষয় পরিষ্কার করা যাক। প্রথমে যে সমস্যাটির কথা বলবো, 1. চাকরি হারানো। মনে আছে সেই সময়ের কথা যখন মেশিনগুলো আমাদের ফ্যাক্টরি থেকে কাজ ছিনিয়ে নিয়েছিল? ওটা ছিল শুধুমাত্র শুরু। এখন এআই এতটাই দক্ষ হয়ে উঠেছে যে শুধু ফ্যাক্টরি নয়, অনেক বেশি জটিল কাজও তারা করতে শুরু করেছে, যার ফলে মানুষকে চাকরি হারাতে হচ্ছে। এটা শুধু কারখানার শ্রমিকদের নয়, ডাক্তার, আইনজীবী, এমনকি লেখক ও সাংবাদিকরাও এখন ঝুঁকির মুখে। ভাবুন তো, একদিন আপনার প্রিয় উপন্যাসটা লিখছে কোনো এআই। 2 নম্বর, গোপনীয়তার লঙ্ঘন। এআই
এতটাই স্মার্ট যে সে আমাদের সম্পর্কে অনেক কিছু জানে। আমাদের পছন্দ, অপছন্দ, অভ্যাস, এমনকি কোথায় যাচ্ছি সব কিছুই এআই শিখে নিচ্ছে। এটা যেমন সুবিধাজনক তেমনি ভয়ঙ্কর, কারণ এতে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা ক্ষতিগ্রস্ত হতে পারে। ভাবুন তো, আপনি একান্তে কাউকে কিছু বললেন আর সেটি এআই রেকর্ড করে রাখল। আমরা তো আর গোপন কথা বলতে নিরাপদই বোধ করব না। 3. নৈতিকতা এবং নিরাপত্তার সমস্যা। এআই এমন কিছু সিদ্ধান্ত নিতে পারে যা আমাদের নৈতিক মানদণ্ডের সাথে মেলে না। উদাহরণস্বরূপ, এআই যদি ভুলভাবে কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করে, তাহলে সেটা কতটা বিপজ্জনক হতে পারে। এছাড়া এআই যদি হ্যাক হয়ে যায়, তাহলে সেটা আমাদের নিরাপত্তার জন্য কতটা বড় হুমকি হতে পারে একবার ভেবে দেখুন। 4 নম্বর, মানবিক সংবেদনশীলতার অভাব। এআই কোনো আবেগ বোঝে না, কোনো স্পর্শ বোঝে না, কোনো ভালোবাসা বোঝে না। তাই মানুষের মতো সংবেদনশীল সিদ্ধান্ত সে নিতে পারে না, যেটা অনেক সময় ভুল বা অমানবিকও হতে পারে। তো এগুলো ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার কিছু অসুবিধা। এআই আমাদের জীবনে অনেক সুবিধা আনলেও এর খারাপ দিকগুলো নিয়ে সচেতন থাকাও কিন্তু জরুরি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনারা এআই সম্পর্কে একটি ভালো ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আমাদের জ্ঞান বাংলা চ্যানেলকে। এছাড়া এআই নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে সেটিও কমেন্টে লিখে জানান। নতুন নতুন ভিডিও পেতে আমাদের জ্ঞান বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, এবং আমাদের সাথে থাকার জন্য আবার আপনাদের ধন্যবাদ। আমরা আবারও দেখা করব নতুন কোনো আকর্ষণীয় বিষয় নিয়ে আপনাদের সাথে এই চ্যানেলে।